নমস্কার বন্ধুরা, মেঘালয় ট্রিপের চতুর্থ পর্বে। মেঘালয়ের নাম শুনলে সুন্দর প্রকৃতি আর মনে আসে মেঘালয়ের বিভিন্ন গুহার কথা, আর মনে পড়ে মেঘালয়ের বিভিন্ন সুন্দর ঝর্ণা যা মনকে মুগ্ধ করে তোলে। এর আগের পর্বগুলিতে আমরা মেঘালয়ের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, যেমন উমিয়ম লেক, গ্রিন অফ কেভস, ডিম্পিং ভ্যালি, আর দেখেছি আরোয়া কেভ আর সেভেন সিস্টার ফল। যদি এই ভিডিওগুলি মিস করে থাকেন তাহলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দিলাম, পারলে একবার দেখে নেবেন। এই পর্বে সকাল সকাল বেরিয়ে পড়লাম ডাউকির উদ্দেশ্যে, আর যাওয়ার পথেই প্রথম যে সাইট সিনে আমরা এসে পৌঁছালাম সেটি হলো গিয়ে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এই ফেন্সিংয়ের ওই পারটা হলো গিয়ে বাংলাদেশ। দেখুন, দেখেছেন এই কাঁটা তারটি লম্বা হয়ে কত দূর চলে গেছে। ডাউকি যাওয়ার পথে এই কাঁটা তারটির সাথে সাথে কিছু কিছু জায়গায় বিএসএফ এর ক্যাম্পও আছে। আর দেখুন না, আকাশও মেঘলা হয়ে আছে, যার জন্য আমাদের সময় অসময় বৃষ্টির সম্মুখীন হতে হচ্ছিল। আবার ডাউকির উদ্দেশ্যে কিছু দূর এগোতেই আরেকটি অপূর্ব দৃশ্যের সম্মুখীন হলাম। এই স্পটটির নাম জানি না, তবে ডাউকি যাওয়ার পথেই একটি ব্রিজের সামনে কত সুন্দর একটি ঝর্ণা। এই ঝর্ণাটি আমার খুবই সুন্দর লেগেছে। এর জলও কাচের মতো পরিষ্কার, আর এই ব্রিজের ওই পারে বাংলাদেশ খুবই স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই দেখুন, বিভিন্ন ট্যুরিস্ট এই স্পটে দাঁড়িয়ে এর সৌন্দর্যের উপভোগ নিচ্ছে। এখানে আর বেশি সময় দিলে চলবে না, তাই আমরা চলে গেলাম আমাদের পরবর্তী স্পটে, যার নাম মাউলিলং। এটি হলো পুরো এশিয়ার মোস্ট ক্লিনেস্ট ভিলেজ। এখানে ছোট ছোট কটেজ আর হোমস্টে আছে, যেখানে আপনি চাইলে রাতে থাকতে পারেন। এটি খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। যদিও বা আমরা এখানে রাত কাটাইনি, কারণ আমাদের রাতে হোটেলে শিলংয়ে ফিরে যেতে হবে। তাই দুপুরের খাওয়াটা এখানে সেরে আমরা ডাউকি রিভারের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। ডাউকি রিভারে যেদিন আমরা গেছিলাম সেই দিনটি ছিল দশমী, তাই এই ডাউকি রিভারেও দশমীতে দুর্গা মায়ের বিসর্জন হচ্ছে। এই ভিড় দেখে বুঝতেই পারছেন কত লোক এই বিসর্জনের উপভোগ নিচ্ছে। কলকাতায় গঙ্গায় মা দুর্গার বিসর্জন অনেক দেখেছি, তবে মেঘালয়ে ডাউকি রিভারে এই প্রথম। আর শুধু আমরাই নয়, ওপারে থাকা বাংলাদেশের লোকেরাও ভিড় করেছিল। এই ভাসান পর্বে শেষ হওয়ার পর আমরা ডাউকি রিভারে বোটিংয়ের সুযোগ পেলাম। আচ্ছা, বোটিংয়ের কস্টিংটি হলো 800 টাকা আর 1200 টাকা। 800 টাকাটা হচ্ছে গিয়ে 45 মিনিট ঘোরাবে, আর 1200 টাকাটা হচ্ছে গিয়ে 1 ঘন্টা। ম্যাক্সিমাম প্যাসেঞ্জার 3 জন। তবে বর্ষার জন্য জলের স্বচ্ছতা এতটা ছিল না যেরকম আমরা ভিডিওতে দেখে গেছি। আমি রেকমেন্ড করব বর্ষাকাল বা বর্ষাকালের পরের মাসগুলিতে ডাউকিতে না যেতে। খুব ভালো হবে যদি আপনারা মার্চ, এপ্রিল, মে মাসে যান। এবার চলে আসলাম আজকের শেষ ডেস্টিনেশনে, যেটা হলো রিপ ব্রিজ। এই হলো গিয়ে কাউন্টার, যেখানে থেকে আপনাকে টিকিট করতে হবে, যার টিকিট মূল্য হলো 40 থেকে 50 টাকা পার পারসন। আর এই হলো সেই লিভিং রুট ব্রিজ, এখান দিয়ে আমরা হেঁটে চলেছি। এটা কোনো পাথর বা সিমেন্টের তৈরি ব্রিজ নয়, এই ব্রিজটি ন্যাচারালি গাছের শিকড় দিয়ে তৈরি হয়েছে। দেখুন কত লোক এখানে দাঁড়িয়ে আছে, তাও কোনো অসুবিধা হচ্ছে না। আর এই ব্রিজের আশপাশে জলের স্বচ্ছতা আর পরিবেশও খুব সুন্দর। আর এই সুন্দর দৃশ্য দিয়েই এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে মেঘালয়ে আরও কিছু নতুন জায়গা নিয়ে।